বর্তমানে আমি বিটকয়েনের মান্থলি চার্টের মধ্যে আছি এবং এইখানে খেয়াল করলে আপনারা দেখতে পারতেছেন লাস্ট 3 মাস ধরে বিটকয়েনের প্রাইস কিন্তু পুরোপুরি ডাউনফলের মধ্যে আছে এবং যারা টুকটাক মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকেন তারা কিন্তু খেয়াল করছেন যে বিটকয়েনের প্রাইস কিন্তু ডেইলি ড্রপ করতেছে, অর্থাৎ 2% থেকে 3% পাম্প করে এরপরে 10% ড্রপ করে ফেলে। এর পাশাপাশি ক্রিপ্টো মার্কেটে ফান্ডামেন্টাল এমন কিছু নিউজ আসছে যেটার কারণে অনেকেই মনে করতেছেন বিটকয়েনের প্রাইস আবারও $50,000 দিকে যাইতে পারে অথবা ইথেরিয়ামের প্রাইস আবারও $500 দিকে নামতে পারে। তো বর্তমানে তো আমরা দেখতেছি বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি ডাউন দিচ্ছে, বাট দ্য মেইন কোশ্চেন ইজ বিটকয়েনের প্রাইস এইভাবে ড্রপ করতে করতে কত পর্যন্ত নামতে পারে। তো আজকের ভিডিওতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো আপনি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করতেছি আপনি বর্তমানে মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে পারবেন এবং এই জিনিসটা বুঝতে পারবেন যে বিটকয়েন সর্বনিম্ন কত পর্যন্ত নামতে পারে। আমি বিটকয়েনের প্রাইস নিয়ে অ্যানালাইসিস করব, বাট তার আগে চলেন একটু ইথেরিয়ামের বর্তমান কন্ডিশনটা দেখে নেওয়া যায়। তো বর্তমানে আমি কিন্তু ইথেরিয়ামের মান্থলি চার্টের মধ্যে আছি এবং এখানে দেখতে পারতেছেন ইথেরিয়ামের কন্ডিশন কিন্তু খুবই ভয়াবহ। ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনের পরে যদি সর্বোচ্চ পাওয়ারফুল কোনো কয়েন থাকে সেটা হইতেছে ইথেরিয়াম, বাট আপনারা লাস্ট কয়েক মাস ধরে দেখতেছেন যে ইথেরিয়াম কিন্তু খুবই বাজেভাবে পারফর্ম করতেছে। যেই ইথেরিয়ামের $10,000 পর্যন্ত হিট করার কথা 2025 সালে, সেইখানে ইথেরিয়ামের প্রাইস বর্তমানে $1,400 সামথিং। তো এই জিনিসটা যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য একটু খারাপ, বাট যারা নতুন করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্টার করতেছে তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ এরকম ধস কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যেও দেখছি। বিটকয়েনের প্রাইস যখন $15,000-16,000 পর্যন্ত ড্রপ করছিল তখন পর্যন্ত কেউ কিন্তু কল্পনাও করে নাই যে বিটকয়েনের প্রাইস এগেইন $1,00,000 হিট করে ফেলবে। সো একদম সেম ভাবে ইথেরিয়ামের প্রাইস যদি $1,000 নিচেও ড্রপ করে তারপরও ইন ফিউচার ইথেরিয়ামের প্রাইস কিন্তু যেমনি হোক $10,000 দিকে যাবেই যাবে। এবং বর্তমানে ইথেরিয়ামের প্রাইস যে লেভেলে আছে লাস্ট 2022-23 সালের দিকে ইথেরিয়ামের প্রাইসটা এই লেভেলের মধ্যে ছিল। এর পাশাপাশি আরো একটা রিউমার্স মার্কেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স আছে তারা রিসেন্টলি 5,000 ইথেরিয়াম সেল করে দিছে এবং এটা কিন্তু অনেক বড় একটা নিউজ ইথেরিয়ামের জন্য, কারণ যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স ইথেরিয়ামের মধ্যে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতেছিল তারা এইভাবে হঠাৎ করে সেল দিলে কিন্তু মার্কেটের মধ্যে আরো সেলিং প্রেসার আসবে, বাট এটা কিন্তু এখনো পর্যন্ত শিওর না। এরপরে আরকাম ইন্টেলিজেন্সের মাধ্যমে একজন হোয়েলের ওয়ালেট ট্র্যাক করে দেখা গেছে লাস্ট 3 বছর ধরে সে এই ওয়ালেটের মধ্যে যে পরিমাণ ইথেরিয়াম কন্টিনিউয়াসলি বাই করতেছিল অথবা এভারেজ করতেছিল ওইটার ফুল অ্যামাউন্ট কিন্তু সাডেনলি সে সেল করে দিছে, যেটা হচ্ছে 7.5k ইথেরিয়াম। সো এরকম ওয়ালেট ট্র্যাক করার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক হোয়েলই কিন্তু ইথেরিয়াম থেকে বের হয়ে যাচ্ছে, অনেকে খুবই কম প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছে, আবার অনেকে হিউজ অ্যামাউন্টের লসে সেল করে বের হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো দেখে অনেকেই মনে করতেছে মার্কেটের কন্ডিশন সামনে আরো খারাপ হবে, যার ফলে এইসব হোয়েলস আগের থেকে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে আপনারা যদি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়া ফলো করেন তাহলে দেখতে পারবেন ট্রাম্প কিন্তু এখানে একটা টুইট করছে অথবা বলতে পারেন পোস্ট করছে যেখানে সে কিন্তু একটা কিছু বাই করতে বলতেছে, যদিও এখানে বিটকয়েনের কথা ইন্ডিকেট করে নাই, বাট অনেকেই ধারণা করতেছে বর্তমানে যেহেতু বিটকয়েনের প্রাইস অনেক ডাউন আছে এবং সে যেহেতু ক্রিপ্টো ফ্রেন্ডলি একজন প্রেসিডেন্ট, দ্যাট মিন্স সে হয়তো এখানে বিটকয়েনকে ইন্ডিকেট করতেছে। সো ট্রাম্প আসলে কি করতে যাচ্ছে এটা কিন্তু কেউই বুঝতেছে না। একদিকে ট্রাম্প বিভিন্ন কান্ট্রির উপরে যে পরিমাণে ট্যারিফ অ্যাড করতেছে ওইটার ফলে যে ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট এগুলোর মতো ধস আসতেছে এটা কিন্তু সবাই জানে। অন্যদিকে ট্রাম্প কিন্তু আবার বিটকয়েনে অনেক বেশি পজিটিভ, যে এখন পর্যন্ত ক্রিপ্টোর উপরে কোনো ধরনের কোনো ভ্যাট ট্যাক্স অ্যাড করে না ইউএস এর মধ্যে। দ্বিতীয়ত এই যে বিভিন্ন দেশের সাথে যে ফাইন্যান্সিয়াল ওয়ার চলতেছে এইটার মধ্যে কিন্তু কখনোই ট্রাম্প বিটকয়েন অথবা ক্রিপ্টো কারেন্সি এগুলোর কিছুই আনেনি। তো বলতে পারেন এইটা একটা পজিটিভ দিক আছে ক্রিপ্টোর জন্য, কারণ এই সময় পুরো ক্রিপ্টো সেক্টরকে যদি কোনো একজন মানুষ বাউন্স করাইতে পারে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সো এই পোস্টটা যদি আসলে বিটকয়েনকে ইন্ডিকেট করে করা হয় তাহলে এইটা আমাদের মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা দিক। সো এইগুলা ছিল ফান্ডামেন্টাল কিছু নিউজ। এখন চলেন আমরা একটু টেকনিক্যালি দেখে নেই যে বিটকয়েনের প্রাইস এভাবে ড্রপ করতে থাকলে সর্বনিম্ন কত পর্যন্ত নামতে পারে। ফার্স্ট অফ অল নভেম্বর মাসের দিকে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয় তখন কিন্তু আমরা দেখছিলাম যে এই লেভেলটা ব্রেক করে ফেলছিল এবং এই লেভেলটা ব্রেক করার পরে বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি পাম্প করতে করতে $1,08,000 পর্যন্ত হিট করলো। বাট এইটা তো আপনারা অনেকেই জানেন যখন কোন একটা কয়েন তার রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে তখন ওই রেজিস্ট্যান্স লেভেলটা যেভাবেই হোক আবারও কিন্তু রিটেস্ট করার জন্য আসে। যদি রিটেস্ট করে আবারও উপরের দিকে চলে যায় তখন আমরা বলি যে একদম পারফেক্ট ব্রেকআউট। বাট যদি রিটেস্ট করার সময় কয়েনের প্রাইসটা ওই লেভেল থেকে আবারও ড্রপ করে তখন কিন্তু ওইটা একটা ফেক ব্রেকআউট থাকে। তো এখানে একদম সেম জিনিস দেখতে পারতেছেন, যদিও এটা অনেক লঙ্গার টাইম ফ্রেমে, বাট তারপরেও এই জিনিসটা কিন্তু কাজ করবে, কারণ এইখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং এই লেভেলটা ব্রেক করার পরে কিন্তু আর রিটেস্ট করতে পারে না বিটকয়েনের প্রাইস। এবং এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু এই লেভেলটা রিটেস্ট করার জন্যই কিন্তু বারবার $70,000 আশেপাশে আসতেছে। এখন এই লেভেলটা কিন্তু বেসিক্যালি $70,000 থেকে 73 অথবা $74,000 আশেপাশে আছে এবং বিটকয়েনের প্রাইস কিন্তু লাস্ট একদম এই লেভেলটা টাচ করবে এমন মুহূর্তে কিন্তু উপরের দিকে উঠে চলে গেছে। বাট অনেক বেশি সম্ভাবনা আছে এই লেভেলটা কিন্তু এগেন রিটেস্ট করার জন্য আসবে। এমন হইতে পারে এই লেভেলটা রিটেস্ট করার সময় নিচের দিকে একটা উইক দিয়ে তারপরে প্রাইসটা বাউন্স করে উপরের দিকে চলে যাবে। বাট এই লেভেলটা রিটেস্ট করা কিন্তু অনেক বেশি দরকার। যদি এই লেভেলটা রিটেস্ট করার পরে এখান থেকে
থেকে প্রাইসটা বাউন্স করে উপরে যায় তারপরেও কিন্তু আমাদের লাস্ট হোপ থাকবে, বাট যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস ড্রপ করতে করতে $55,000 পর্যন্ত নামতে পারে। সো বুঝতেই পারতেছেন এই যে একটা জোন অথবা লেভেল, এটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করতেছে। বাট এটা হয়তো আপনারা খেয়াল করছেন বিটকয়েনের প্রাইস যতবারই $70,000 আশেপাশে আসতেছে তখন কিন্তু খুব দ্রুত রিকভার করে উপরে চলে যাচ্ছে। এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে উপরের দিকে বিটকয়েনের কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, অর্থাৎ অনেক মানুষ কিন্তু বর্তমানে হিউজ অ্যামাউন্টের শর্ট পজিশন ওপেন করে রাখছে। সো বিটকয়েন যদি এখান থেকে আবার একটু উপরের দিকে পাম্প করে তখন কিন্তু অনেক মানুষ লিকুইডেট হবে, এবং এই জিনিসটা আপনারা বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে আসলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন আমরা বর্তমানে উইকলি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে আসি এবং এইখানে দেখতে পাচ্ছেন হিউজ অ্যামাউন্টের লিকুইডিটি আছে যেটা হচ্ছে $85,000 আশেপাশে। সো বর্তমানে কিন্তু বিটকয়েনের প্রাইস $77,000 অথবা $78,000 আশেপাশে আছে। সো বিটকয়েনের প্রাইস যদি সাডেনলি পাম্প করে $85,000 আশেপাশে চলে যায় তাহলে বুঝতে পারতেছেন কত ফিউচার ট্রেডার লিকুইডেট হবে। এবং এই জিনিসটা আমরা বারবার দেখতেছি মার্কেটে, যেখানেই বেশি লিকুইডিটি আসতেছে মার্কেট ওই জায়গায় গিয়ে সবাইকে লিকুইডেট করতেছে। তো এই কারণে বললাম বিটকয়েনের প্রাইস যদি ডাউনের দিকেও যায় তারপরেও কিন্তু এইসব পজিশন লিকুইডেট করার জন্য উপরে আবার একটা স্পাইক দিতে পারে। এর পাশাপাশি আজকে রাত 12টার দিকে কিন্তু FOMC মিটিং আছে এবং সেইখান থেকে যদি USD রিলেটেড কোনো একটা নেগেটিভ স্টেটমেন্ট আসে তাহলেও কিন্তু মার্কেট খুব ভালো পরিমাণে রিঅ্যাক্ট করবে। তো যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা রাত 12টার দিকে একটু অ্যাক্টিভ থাকবেন, কারণ এই সময় কিন্তু মার্কেটটা ভলাটাইল থাকতে পারে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন জানতে পারছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।